তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা এই যে প্রশ্ন উত্তরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো রেলের বিভিন্ন এক্সাম এসেছে। সেটা আরপিএফ হতে পারে, এএলপি হতে পারে এবং বিভিন্ন এক্সাম রেলের সমস্ত এক্সাম এসেছে। তো চলো আর বেশি কিছু বলছি না, আমরা সেই প্রশ্নগুলো জানছি এবং সেই উত্তরগুলোও আমরা জানছি যে কেমন ধরনের রেল প্রশ্ন করছে। তো সেরকমভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ আরেকটি মৌল বলতে পারো। তো সেই মৌলটার এর নিচে যেটা থাকে, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, নিচে আছে 88 আর উপরে আছে 228। তো এই নিচেরটাকে আমরা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা আমরা সকলে জানি। অর্থাৎ যত নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা থাকবে সেই ততই ইলেকট্রন সংখ্যাও থাকবে। তো নিচেরটাকে আমরা বলবো প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো এখানে কোথায় দেওয়া আছে, দেখো দেখো এখানে 88কে নিউটন সংখ্যা বলছে, তাই আমাদের এই অপশানটা হবে না। দেখো এখানে প্রোটন সংখ্যা 88 বলছে, যে এটা ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে। এখানে দেখো প্রোটন সংখ্যা কোনোদিন হবে না। তাহলে এই দুটোর মধ্যে আমাদের এখন কনফিউজ হয়ে রয়েছে। এরপর দেখো এই যে উপরে যেটা থাকে তাকে আমরা কি বলবো? তো এটাকে আমরা ভর সংখ্যা বলবো। এটা কি হয়? এটা প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যার যোগফলটা অত হবে। তাহলে এখানে আমাদের প্রোটন সংখ্যা যদি আমরা জানি 88, তাহলে আমরা নিউটন সংখ্যা অবশ্যই পাবো কী করে পাবো? 228 থেকে 88 যখন আমরা বিয়োগ করব হয়ে যাবে 140, তখন অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নিউটন সংখ্যা 140 হবে এবং প্রোটন সংখ্যা হবে 88। নেক্সট প্রশ্ন, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কোন রশ্মির সবচেয়ে বেশি রয়েছে? তো আয়নিত যদি করতে চাও গ্যাসকে, তাহলে সেক্ষেত্রে আলফা রশ্মিটা ইউজ করে থাকি। তারপরে দেখো তেজস্ক্রিয় পদার্থকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কোন ধাতু পাত্রে রাখা হয়? তো সেটা হচ্ছে লেড। এক্স রশ্মির নল তৈরি করেন কে? সেটা হচ্ছে ডক্টর কুলিজ। একটি অতি উত্তম ইলেকট্রন নিঃসরক পদার্থ হচ্ছে বিশুদ্ধ টংস্টেন। আটামস কথার অর্থ হচ্ছে অবিভাজ্য। তারপর দেখো কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? তো এই যে কৃত্রিম তেজস্ক্রিয়তা, এটা আবিষ্কার করেছিলেন আয়রন কুরি এবং ফ্রেডরিক জোলিও। নেক্সট প্রশ্ন আমাদের দেখব কি রয়েছে, সেটা হচ্ছে কোন তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে টিউমার অপসারণ করা হয়েছে? অর্থাৎ কোন তেজস্ক্রিয় পদার্থ আমরা ইউজ করে টিউমারকে আমরা অপসারণ করতে পারি? তো একটা টিউমার রোগ তোমরা সকলে জানো, সেটা হচ্ছে স্ট্রনসিয়াম। এটাকে আমরা ইউজ করে এইটা আমরা তেজস্ক্রিয় পদার্থ ইউজ করে আমরা টিউমার অপসারণ করতে পারি। নেক্সট, ইউরেনিয়াম বিভাজনকে কাজে লাগিয়ে বিস্তৃত পরিসরকে তাপশক্তি উৎপাদনের প্রথম চেষ্টা করেছিলেন ফার্মি, অর্থাৎ এনরিকো ফার্মি। নেক্সট, আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণকে বলে কি? তো আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে, যাকে আমরা ইউভি রশ্মি বলি, তো এই ইউভি রশ্মি দিয়ে ধাতু থেকে যদি আমাদের ইলেকট্রন নিঃসরণ করে থাকি, তাহলে আমরা সেই পদ্ধতিটিকে বা সেই সিস্টেমটাকে আমরা বলবো আলোক তড়িৎ নিঃসরণ। ঈশ্বর কণা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে হিগস বসন। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, এগুলো সমস্ত রেলের মানে এই প্রশ্নগুলো এসেছে। ক্রম্পটন প্রভাব সম্পর্কযুক্ত কোনটির সাথে? সেটা হচ্ছে এক্স রশ্মির সাথে। তোমরা দেখতে পাচ্ছ U-230 কোন সিরিজের সদস্য? তো সেটা হচ্ছে অ্যাক্টিনিয়াম। যার নোট ধরতে নিচের কোন ধরনের ব্যবহার করব, অর্থাৎ কোন তরঙ্গ ব্যবহার করব? সেটা হচ্ছে আলট্রাভায়োলেট তরঙ্গ আমরা ব্যবহার করব যার নাট ধরতে। নেক্সট, একটি অর্ধ পরিবাহীর নামটা কি? সেটা হচ্ছে জার্মেনিয়াম। এটা হচ্ছে অর্ধ পরিবাহীর একটা জার্মেনিয়াম। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো ট্রান্সফরমারের কার্যনীতি ব্যবহৃত হয় কিসে? তো সেটা হচ্ছে পারস্পরিক আবেশে এই ট্রান্সফরমারের কার্যনীতিটা ব্যবহার করা হয়ে থাকে। এনপিএন ট্রানজিস্টার এবং পিএন ট্রানজিস্টারের তুলনায় বেশি উপযোগী। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে এনপিএন ট্রানজিস্টারটা এটা কি হচ্ছে পিএন ট্রানজিস্টারের তুলনায় বেশি উপযোগী। তাহলে কোনটা বেশি উপযোগী? সেটা হচ্ছে এনপিএন। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন ট্রানজিস্টারটা বেস্ট? তো সেটা বলবে এনপিএন। কেন উপযোগী? তার কারণ হচ্ছে ইলেকট্রনের গতিশীলতা হলের চেয়ে অনেক বেশি, তার জন্যেই। নেক্সট, রেডিও সংকেতের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে হার্জ অ্যান্টেনার দৈর্ঘ্যটা কত হবে? সেটা হচ্ছে λ/2। সিলিকনের সঙ্গে আর্সেনিকের মেশালে যে পদার্থ তৈরি হবে সেটা হচ্ছে এন প্রকারের অর্ধ পরিবাহী।
নেক্সট, 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় এক টুকরো জার্মেনিয়াম হতে পারে কি? সেটা হচ্ছে কুপরিবাহী। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে টিএইচ এর উপরে আছে 232 নিচে 90, বিঘটিত হওয়ার পর সেটা এতে পিবিতে পরিণত হলো। এটা কোটি আলফা ও বিটা কণা নির্গত হয়েছে, এটা 6টা আলফা কণা এবং বিটা কণা 4টা নির্গত হয়েছে। আইনস্টাইনের ভর শক্তির সম্পর্কে প্রকাশ করেছেন কোন সূত্রটা? তোমরা এটা সকলে জানো, E=mc²। গামা রশ্মি হচ্ছে কি? সেটা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ, এটা হচ্ছে গামা রশ্মি। আলফা রশ্মির আধান হচ্ছে ধনাত্মক। কোন বস্তু দ্বারা কার্য 56 জুল এবং প্রযুক্ত বল 7 নিউটন হলে স্থানচ্যুতি নির্ণয় করো? তো সেটা হচ্ছে 8 মিটার। তোমাদের এই অঙ্কগুলো অবশ্যই আমরা করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমাদেরকে আমরা প্রথমেই বলে দিয়েছি যে সমস্ত ম্যাথ এসেছে রেলের এক্সামে, সে সমস্ত আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। তারপরে দেখো, 10 নিউটন বল একটি বস্তুর উপর কাজ করছে। বস্তুটি প্রকৃত বলের দিকে 50 মিটার স্থানচ্যুত হয়েছে, তাহলে কার্য কত হবে? তো এটা 50 জুল হয়েছে। এটা কি করে এলো তোমাদেরকে অবশ্যই বলে দেবো। এই দেখো এই ম্যাথটা 419 নম্বর যে ম্যাথ, এটাও আমরা করবো, চিন্তার কোনো কারণে। এবার দেখো এটা যেগুলো সোজা, মানে যেগুলো আমাদের এখানে করা হচ্ছে অন স্ক্রিন, সেগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করছি। যেগুলো একটু বোঝাতে হবে সেগুলো পরের ভিডিও আসছে, চিন্তার কোনো কারণ নেই। নিষ্পন্দ অবস্থায় থাকা একটি হুইস্টন ব্রিজের 4 বাহুর রোধ দেওয়া আছে তাহলে এক্স এই বাহুটা কত হবে? তো অবশ্যই এটা কিন্তু 6 হতে হবে। এই দেখো 4 8, হ্যাঁ, আর এখানে 6 দিয়ে হতে হবে। 24 এখানে থাকলে এটা 24 তোমরা অনেকে করবে, কিন্তু 24টা হবে না বন্ধুরা। দেখো এখান থেকে 4 8 হয়েছে, তো এখানে 6 থেকে 12। এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। 5 ওহম রোমযুক্ত একটি তার থেকে 3 গুণ দৈর্ঘ্যের একটি তার টানা হলো। নতুন তারটির রোধ কত হবে? তো 3 গুণ যেহেতু বলেছি, তাহলে 3 দিয়ে গুণ হবে। এই যে ম্যাথগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে সমস্ত কিন্তু ম্যাথ থেকে রয়েছে। দেখো লেন্সের ক্ষমতা দেওয়া আছে -2D, এর ফোকাস দৈর্ঘ্যটা কত হবে? সেটা হচ্ছে 0.5 মিটার। তোমরা সূত্রটা বসিয়ে দাও, হয়ে যাবে। একটি তড়িৎ চুম্বকের তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান আছে 20 NT হলে ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শীর্ষমান কত? এটা ম্যাথ, এটা আমরা করবো, চিন্তার কোনো কারণে। তারপরে দেখো 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তুবিন্দু রাখা হয়েছে। বস্তুটির প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? তো 60 সেন্টিমিটার দর্পণের সম্মুখে হবে। এই সমস্ত অঙ্ক করা হবে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। দেখতে পাচ্ছ এলপিতে দেখো এই ম্যাথটা এসেছিলো, হ্যাঁ। তো এইগুলো সমস্ত আমরা আলোচনা করব বন্ধুরা, ম্যাথগুলো আমরা সমস্ত আলোচনা করব, বারবার বলছি আপনাদেরকে। তো চিন্তার কোনো কারণে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তারপরে আমরা নেক্সট দেখি, আমরা যেগুলো থিওরি সেইগুলো আমরা দেখছি, হ্যাঁ, যেগুলো মানে তাড়াতাড়ি এখানে বোঝানো হচ্ছে সেগুলো আমরা দেখতে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এই সমস্ত কিছু ম্যাথ থেকে রয়েছে। তো এইগুলো সমস্ত আমরা আলোচনা করব, আপনাদেরকে বারবার বলা হচ্ছে। তারপরে দেখো এটা একটা থিওরি থেকে প্রশ্ন, যদি কার্য ঋণাত্মক হয় তাহলে বল স্থানচ্যুতির মধ্যে কোণ কত হবে? অবশ্যই 180 ডিগ্রি হবে, বুঝতে পারছো। একটি বস্তুর ভরবেগ 3 ভাগ হলে তার গতিশক্তি কত হবে? অবশ্যই মূল্যমানের 9 গুণ হবে। আমরা গতিশক্তি সমান কি জানি? হাফ এম ভি স্কোয়ার। যদি এমটা হয়ে যায় 2, অর্থাৎ 2 যদি হয়ে যায়, তাহলে কি হবে? তার গতিশক্তির মানটা এখানে 3 গুণ বলেছে, তাহলে 3 যদি করি, তাহলে এখানে কি বলছে? কোনো বস্তুর ভরবেগ 3 গুণ হলে। আচ্ছা, ভরবেগ বলে দিয়েছে বন্ধুরা, আর শুধু আমাদের ভরবেগ বলে দেয় না, আমাদের কি বলে দিয়েছে? ভরবেগ বলে দিয়েছে। তাহলে সেটা 3 স্কোয়ার হয়ে যাবে, 9 হবে, বুঝতে পারছো। নেক্সট, তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব ম্যাথ ছিল, এগুলো অবশ্যই আমরা আলোচনা করব আমাদের এই চ্যানেলেই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।